গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও, তোমরা নিজেরা খেজুর খাও, কারণ এটা আদম সফিউল্লাহর অতিরিক্ত মাটি থেকে গাছ বানানো হয়েছে, এটা জান্নাতের ফল। এই খাবার খাইলে তোমাদের শরীর হৃষ্টপুষ্ট হবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলি করছেন। তাসলিমা নাসরিন মরে গেল, নামটা ছিল তার মুসলমানের নাম, জন্ম হয়েছিল মুসলমানের ঘরে, মা ছিল একজন নামাজি, কিন্তু ভাগ্যক্রমে একটা কন্যা সন্তান আসলো, সে হয়ে গেল নাস্তিক। মরণের সময় সে কিছুই রাখতে পারল না, ইজ্জত না, দুনিয়াও না, আখিরাতও পেল না, কোথাও কিছুই সে পেল না, চলে গেল আজ আল্লাহর কাছে। কিন্তু আল্লাহর কাছে তো আমাদের সবাই চলে যাব, আমরা কেউ থাকতে পারবো না, কারণ আল্লাহ মাটি দিয়ে আমাদেরকে বানাইলেন, আবার মাটির নিচে আল্লাহ আমাদেরকে নিয়ে চলে যাবেন। আমরা আর রূহগুলি আল্লাহর আদালতে আল্লাহর দরবারে নিয়ে যাবেন, কারণ মাটির দেহ আর কিয়ামতের ময়দান রূহ আল্লাহর দরবারের সামনে দাঁড়ায়া আল্লাহ রূহের হিসাব কিসাব টানতে থাকবে। তুমি কি করছো না করছো, আল্লাহ হিসাব টানবে। সিংড়ার মুসলমান, নাটোরের মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, আজ কথাগুলি শুনে যাবেন। আজ মানব দেহ আল্লাহ বানাইলেন, এই মানব দেহের ভিতরে আল্লাহ একটা ইঞ্জিন দিলেন, রুহু। মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক বড় করতে লাগলেন। এই মায়ের রেহেমের ভিতরে পানি যিনি দিলেন তিনি আল্লাহ, খাবার যিনি দিলেন তিনি আল্লাহ। এই জন্য ডাক্তাররা বলল গর্ভবতী নারীদেরকে ভালো ভালো খাবার খাওয়াইতে হয়, দুধ খাওয়াইতে হয়, ডিম খাওয়াইতে হয়, ভালো ভালো খাদ্য দিতে হয়, কারণ মা যদি পুষ্টিকর খাবার খায়, ছেলে মেয়ে বাচ্চা পেটের মধ্যে পুষ্টি হয়, ওটা মেধাবী হয়, ওটা পুষ্টি সম্মত বাচ্চা দুনিয়াতে আসে। এই জন্য গাইনি ডাক্তাররা বলে পুষ্টিকর খাবার নারীদেরকে খাওয়ান, গর্ভবতী নারীদেরকে পুষ্টিকর খাবার খাওয়ান। এখন আমার প্রশ্ন একটা রেখে যাব এখানে, আজ যদি নারীদেরকে, গর্ভবতী নারীদেরকে পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য ওই বাচ্চার যদি পুষ্টি হয়, তাহলে গর্ভবতী নারীরা বাচ্চা পেটে নিয়ে টানা পানা রং বাহানা আর নাটক সিরিয়াল গান বাজনা দেখলে ওই বাচ্চাটাও টানা পানা গান বাজনা হয়ে যায়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন তুর পাহাড়ে, খোদার সঙ্গে তিনি কালাম করতেন। মুসা আলাইহিস সালাম কালামের জন্য চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কালাম হলো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রাব্বি, আপনার একদল মাখলুক হাঁস, পানি ছাড়া ওরা চলতে পারে না, কষ্ট হয়, ইয়া রাব্বি, ও বহুদিন হলো মিশরের জমিনে বৃষ্টি হয় না, আল্লাহ বৃষ্টির বড় দরকার, আপনি দয়া করে হাঁসের দিকে তাকায় আমাদেরকে বৃষ্টি দেন। আল্লাহ ডাক দিলেন, মুসা, আমি রাব্বে কারিমের বাজেটে আগামী 1 মাসের জন্য মিশরের জন্য কোনো বৃষ্টি নাই। কি মনে করছেন আল্লাহর বাজেট নাই? হ্যাঁ, আপনি পান খাবেন না চুন খাবেন, আল্লাহর বাজেট দেওয়া আছে। বাঙালি, ভারতীয়, পাকিস্তানি পান খায়, সারা পৃথিবী তার কোথাও পান পাবেন না, সবুরিও পাবেন না, এরাই বেশি খায়। অন্য কোথাও পান খালি করে হায় কি খাচ্ছে। কোরিয়াতে যায় দেখেন কুত্তা চকচক করে, চেহারা চকচক, খুব মেধাবী, খুব স্বাস্থ্যবান, দেখলে বিশ্বাস হবে না যে এই ছেলেটা কুত্তার গোশত খাচ্ছে, কিন্তু খুব মেধাবী, ইউনিভার্সিটির ডক্টর, কুত্তার গোশত খাচ্ছে, সাপের গোশত খাইতেছে। ওরা ওইভাবে বড় হয়েছে। আপনাদের সামনে যদি কুত্তা জবাই করে নিয়ে আসে, বলা হয় ভাই রে, আজকে ওই ভারত থেকে একটা বিলাতি কুত্তা আইনা সুন্দর করে জবাই দিয়ে একবারে ফিরাই টেরাই করে কালাবোনা বানাইয়া